হজরত হাজর আলাইহিসসালাম ছিলেন ধৈর্য ও তাওয়াক্কুলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের প্রত্যেকেরই হজরত হাজর আলাইহিসসালামের জীবনী জানা প্রয়োজন। হজরত হাজর আলাইহিসসালাম হলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এবং পয়গম্বর হজরত ইসমাইল আলাইহিসসালামের মাতা। ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা আলাইহিসসালামের দীর্ঘদিন যাবৎ সন্তান জন্ম লাভ না করার কারণে হজরত সারা আলাইহিসসালাম নিজের স্বামীর সাথে হজরত হাজর আলাইহিসসালামের বিবাহ দেন। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত হাজর আলাইহিসসালামের কুল জুড়ে আসে এক পুত্র সন্তান। পুত্রের নাম রাখা হলো ইব্রাহিম। পরবর্তীতে হাজর আলাইহিসসালামের প্রতি সারা আলাইহিসসালামের হিংসা বেড়ে গেল। একদিন হজরত সারা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে বায়না করে বসলেন, বিবি হাজেরাকে অন্য জায়গায় রেখে আসতে হবে। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন আর ভাবছিলেন, এই কাজ করলে আল্লাহ তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না। এমন সময় আল্লাহর নিকট থেকে ওহী নিয়ে আসে হজরত জিবরাইল আলাইহিসসালাম। তার প্রাণপ্রিয় স্ত্রী হাজর আলাইহিসসালাম ও দুগ্ধপোষ্য শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন মরুপ্রান্তরে রেখে আসার নির্দেশ দিলেন। কারণ আল্লাহ তাআলা ইচ্ছে পোষণ করেছিলেন যে পবিত্র ভূমি মক্কা নগরীকে জনবসতি ও আবাদ করবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কষ্ট হলেও তিনি আল্লাহর আদেশ পালন করলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে এতে নিশ্চয় আল্লাহর মহৎ কোনো পরিকল্পনা আছে। নিশ্চয় তিনি শিশু ইসমাইল এবং বিবি হাজেরাকে ধ্বংস করবেন না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক থলে খেজুর এবং এক মশক পানি সহ সেই জনশূন্য মরুপ্রান্তরে রেখে আসলেন হজরত হাজরা আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইলকে। আসার সময় বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, এখানে আমাদের একাকী রেখে যাচ্ছেন যে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে প্রাণের হাজেরা, এটাই মহান আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের কথা শুনে বিবি হাজেরা বললেন, তাহলে তো আল্লাহ নিশ্চয় আমাদের রক্ষা করবে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মরুভূমিতে রেখে চলে যান এবং হাজেরা সেইখানে বসবাস করতে লাগলেন। অতঃপর হাজেরা ক্ষুধা লাগলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর পুত্র ইসমাইলকে বুকের দুধ পান করাতেন। ধীরে ধীরে মশকের পানি শেষ হয়ে যায়। শিশু সন্তান ইসমাইল সহ তার পিপাসা বাড়তেই থাকে। শিশুর পিপাসা বাড়লে মা দুশ্চিন্তায় পড়েন এবং চারদিকে ছুটাছুটি করতে লাগলেন। পানির সন্ধানে এক দূরে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে যান। সেখানে পানির সন্ধান না পেয়ে আরেক দূরে মারোয়া পাহাড়ে যান। সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে পুত্র ইসমাইলকে রেখে বিবি হাজেরা পানির সন্ধানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটাছুটি করেন। এভাবে তিনি 7 বার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটাছুটি করার পর দেখতে পান শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বয়ে যাচ্ছেন। তিনি দৌড়ে ইসমাইল আলাইহিসসালামের কাছে ছুটে আসলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং পানির উৎসের চারপাশে বাঁধ দিয়ে মশক ভরে পানি নিলেন। শিশু ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। এটি ছিল জমজম পানি। এই পানি হজরত জিবরাইল আলাইহিসসালামের পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল। একদিন হঠাৎ হাজেরা অদূরে একটি আওয়াজ শুনে চমকে উঠলেন। আসলে আওয়াজটি ছিল হজরত জিবরাইল আলাইহিসসালামের। তিনি বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর রয়েছেন। এই শিশু এবং তার পিতা উভয়ে মিলে এই ঘর নির্মাণ করবেন। এই কথা বলে হঠাৎ শব্দটি মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো হজরত হাজর আলাইহিসসালাম এবং শিশু ইসমাইলের জীবনের নতুন অধ্যায়। পানি দেখে পাখিরা আসলো। পাখিরা উড়াউড়ি দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজর আলাইহিসসালামের কাছে পানি পান করার অনুমতি চাইলেন। হজরত হাজর আলাইহিসসালাম ব্যবসায়ীদের বসতি স্থাপনের শর্ত সাপেক্ষে পানি পান করার অনুমতি দিলেন। ব্যবসায়ীগণ বিনা পয়সায় এই অনুমতি পেয়ে সাদরে গ্রহণ করলেন। এভাবেই অল্প কিছু দিনের মধ্যেই জনমানবহীন মরুপ্রান্তর জনবসতিতে গড়ে ওঠে। এরাই হলেন ইয়েমেন থেকে আগত বনু জুরহাম গোত্রের লোক। শিশু ইসমাইল বড় হয়ে এই গোত্রে বিবাহ করেন। তারাই কাবাগরের খাদেম হন এবং এই গোত্রের গোত্র শাখা কুরাইশ বংশে আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। অতঃপর
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আগমন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার ইচ্ছা পোষণ করলেন। শিশু ইসমাইল তাতে সম্মতি দিলেন, কারণ আল্লাহর ইচ্ছা ছিল এইটি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশু ইসমাইলকে কোরবানি দিচ্ছিলেন, তখন ইসমাইলের পরিবর্তে একটি দুম্বার কোরবানি হয়ে গেল। ফলে আল্লাহ খুশি হলেন। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম মিলে পবিত্র কাবাঘর নির্মাণ করলেন। পরিশেষে বলা যায় যে হজরত হাজার আলাইহিসসালামের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভরসা এবং প্রকট আস্থা ছিল। তিনি আল্লাহর ইচ্ছায় মরুতে বাস করছেন। সন্তানের প্রতি মায়া ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পুত্রকে কোরবানি দিতে রাজি হয়েছেন। বিনিময়ে আল্লাহ তার প্রিয় বান্দিকে উত্তম জীবন দান করেন।